আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো। আজকে আমরা কথা বলবো যারা এইচএসসি 25 ব্যাচে আছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের কেন আমাদের আলিম টু ভার্সিটি বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সটা নেওয়া উচিত বা আমাদের কোর্সে কি কি রয়েছে, এগুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ। দেখো, আমরা প্রথমে কথা বলবো যে আমাদের এই কোর্সের মধ্যে কি কি রয়েছে। প্রথমত রয়েছে আমাদের এই কোর্সে 100+ অ্যাডমিশন ক্লাস। ঠিক আছে, অ্যাডমিশন ক্লাসটা কি মানে হচ্ছে আমাদের অ্যাডমিশন রিলেটেড যে ক্লাসগুলো আছে এগুলো দেবো আমরা 100টা। ঠিক আছে, তারপরে আমরা দেবো হচ্ছে একাডেমিক ক্লাস। তোমরা বলতে পারো ভাইয়া অ্যাডমিশন ক্লাস তো বুঝলাম যে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের ক্লাস করা গুরুত্বপূর্ণ, কেন আমরা আবার কেন একাডেমিক ক্লাসগুলো করব? কারণ অলরেডি আমরা আলিমে পড়ে এসেছি একাডেমিকগুলো। ঠিক আছে, আবার কেন পড়া উচিত? দেখো, এখানে পড়া উচিত কারণ হচ্ছে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেই বি ইউনিটের যে প্রশ্নগুলো, সেখানে প্রশ্ন আসে মেইন বই থেকে। মনে করো বাংলা প্রথম পত্র বই থেকে বা ইংরেজি প্রথম পত্র বই থেকে, এবং আমাদের যে পৌরনীতি অর্থনীতি বইগুলো আছে, এই বেসিক যেই মূল বই রয়েছে এই বই বই থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। মনে করো যদি আমি বাংলা প্রথম পত্রের কথা বলি, তাহলে কবি পরিচিতি সহ যেই গল্প বা হচ্ছে কবিতাগুলো আছে, সেখান থেকে 15টা প্রশ্নের মধ্যে 7 থেকে 8টা থাকবে হচ্ছে সরাসরি বইতে। ঠিক আছে, এই যে যে 7 থেকে 8টা এগুলো পারার জন্য কি করতে হবে? বাংলা যে প্রথম পত্র বইটা আছে, বইটার যে গল্পগুলো আছে এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শব্দে শব্দে বুঝে বুঝে পড়তে হবে, এবং তোমাদের যে কবিতাগুলো আছে কবিতাগুলো একটানা মুখস্থ করে ফেলতে হবে এবং প্রত্যেক শব্দ বুঝে পড়তে হবে। ঠিক আছে, এর জন্য কিন্তু আমরা তোমাদেরকে বাংলার উপরে একাডেমিক ক্লাস দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র, যেটাকে আমরা বাইবেল বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ইংরেজিতে 15টা প্রশ্ন আসে, এই ইংরেজির 15টার মধ্যে 7 থেকে 8টা আসবে এই ইংরেজি টেক্সট বুক থেকে, যেটা আমরা আলিমে খুব ভালোভাবে পড়ি না। কারণ হচ্ছে আমরা এটাকে তেমন গুরুত্ব দেই না, কারণ আমরা ওই সিন আনসিন থেকেই আমরা বের করে পরীক্ষা দিয়ে A+ পাই। কিন্তু দেখো, এটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, মানে তোমাদের অবশ্যই ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে ইংলিশ ফর টুডে, ওইটা অবশ্যই খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়তে হবে। এবং বাকি যে তোমাদের 15টার মধ্যে 7-8টা তো আসবে টেক্সট বুক থেকে সরাসরি, বাকি যে 7-8টা গ্রামার আসবে, সেই গ্রামারও আসবে হচ্ছে তোমাদের যে ইংরেজি টেক্সট বুক থেকে। ঠিক আছে, ইংরেজি যে টেক্সট বুক ওই রিলেটেড থেকে গ্রামার দিয়ে দিবে। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে আমরা কিন্তু দিয়েছি ইংরেজি টেক্সট বুকের উপর স্পেশাল ক্লাস, যেটা বাংলাদেশের বেশিরভাগ কোচিং সেন্টারগুলো দেয় না। ঠিক আছে, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করেছি যে যদি ইংরেজিতে কারো ভালো করতে হয় বা ইংরেজিতে কেউ যদি খুব ভালো একটা স্কোর আনতে চায়, তাহলে অবশ্যই তাকে এই ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে সে বইটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে ভালোভাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করো পৌরনীতি অর্থনীতি এগুলো থেকে কিন্তু অনেক তোমার হচ্ছে ইতিহাস রিলেটেড অনেক প্রশ্ন আসে, যেমন হচ্ছে সংবিধান থেকে প্রশ্ন আসলে দেখবে তোমার পৌরনীতি বইতে যে সংবিধানের অধ্যায়টা আছে ওর মধ্যে থেকে আসতেছে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? তোমার অবশ্যই যে একাডেমিক প্রশ্নগুলো পড়তে হবে, একাডেমিক যে সাবজেক্টগুলো পড়তে হবে। এর জন্য আমরা 40+ একাডেমিক ক্লাসও কিন্তু তোমাদেরকে দিয়েছি। এবং যেটা বললাম যে ইংরেজি টেক্সট বুকের উপর আমরা স্পেশাল ক্লাস দেব, কারণ এটার উপর থেকে এটার মধ্য থেকে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, রিটেন হোক বা হচ্ছে এমসিকিউ হোক, সবকিছু আসবে ইংরেজি টেক্সট বুকের উপর। তারপরে আমরা সুযোগ রেখেছি তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ। অর্থাৎ তুমি যত ভালোই প্রস্তুতি হোক না কেন, তুমি যদি প্রপারলি পরীক্ষা না দাও বা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না শেখো, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ভালো একটা পজিশন করতে পারবে না। চান্স পাবা ঠিকই, কিন্তু ভালো একটা পজিশন করতে পারবে না। এর জন্য তোমার কি করতে হবে? অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আমরা যে সুযোগটা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের থেকে যেমন হচ্ছে পড়তেও পারবা, আবার আমাদের এখানে তোমরা পরীক্ষাও দিতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাস। দেখো, সাধারণ জ্ঞান কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে যারা ফিক্সড, মানে যেগুলো হচ্ছে আগে ঘটে গেছে বা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেছে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ, এটা আর কোনো সময় এদিক সেদিক হবে না। ঠিক আছে, এটার যে তথ্যগুলো আছে ওগুলো ফিক্সড। কিন্তু তুমি দেখো যে এই কিছুদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, এটা কি কোনো সাধারণ জ্ঞান বইতে আছে? না। কেন নাই? এটা সম্প্রতি ঘটেছে, মানে
এই যে কিছু দিনের মধ্যে ঘটেছে এগুলো কোনো সাধারণ জ্ঞান বইতে অ্যাড হয়নি, ঠিক আছে। এর জন্য সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে এই মালয়েশিয়ানের যেই ভয়াবহ যেই দুর্ঘটনা সেটা থেকে আসতে পারে, বা হচ্ছে আসতে পারে যে ডাকসু কত বছর পর হয়েছে, বা ডাকসুর প্রথম ভিপি কে ছিল, ঠিক আছে। এরকম যেই মানে রিসেন্টলি ঘটতেছে যে টপিকগুলো, বা জুলাই আন্দোলন নিয়ে যে টপিকগুলো, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক রয়েছে এবং প্রত্যেকবারে আসতেছে সাম্প্রতিক থেকে। এর জন্য তোমাদের জন্য আমরা রেখেছি যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাস স্পেশালি রেখেছি। তারপরে তোমাদের জন্য রেখেছি ফ্রি ইবুক। দেখো আমরা তোমাদেরকে এই কোর্সের মধ্যেই কি দিচ্ছি, একটা ফ্রি ইবুক দিচ্ছি, সেটা হচ্ছে নাম হচ্ছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, ঠিক আছে। এটার মধ্যে আমরা বিডি ইউনিটের জন্য কোন টপিকগুলো পড়া লাগবে, বা হচ্ছে কোন টপিকগুলো তোমরা বাদ দিলে হবে, এরকম অ্যানালাইসিস করে আমরা একটা বই বানিয়েছি, সেটার নাম হচ্ছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক। সেই বুকটার ইবুক মানে তোমাদেরকে অনলাইন ভার্সন আমরা ফ্রিতে দেবো, ঠিক আছে। এবং এই বই থেকে তোমরা কিন্তু অনেক কমন পাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমাদেরকে দেবো হচ্ছে ডাউট সলভিং ক্লাস। অনেক সময় পড়তে গিয়ে অনেক ডাউট থাকে যে আমরা বুঝতে পারি না, এর জন্য আমরা কি করছি, আমরা তোমাদেরকে কিছু ডাউট সলভিং ক্লাস দিছি, যেখানে তোমরা সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারবা এবং সেখান থেকেও কিন্তু তোমরা মানে আমরা এই তোমাদের ডাউটগুলো সলভ করার চেষ্টা করব। তারপর হচ্ছে ফ্রি গাইডলাইন। দেখো ভাইয়া, যারা আমরা এই অ্যাডমিশনের সময়টা অতিবাহিত করি তারা কিন্তু বেশিরভাগ সময়ে আমরা ডিপ্রেশনে থাকি এবং প্রপার একটা গাইডলাইন পাই না যে কিভাবে পড়লে বা কোন পদ্ধতিতে পড়লে ভালো একটা ফলাফল করা যায়। এর জন্য কিন্তু আমরা তোমাদের জন্য ফ্রি গাইডলাইনের ব্যবস্থা করেছি, অর্থাৎ কোন সাবজেক্ট কতটুকু পড়া উচিত, বা কোন সাবজেক্টের কোন পড়াগুলো কতটুকু বাদ দেওয়া উচিত, বা কোনগুলো না পড়লেই হবে। এই যে গাইডলাইন, এই গাইডলাইনটা কিন্তু তোমাদের জন্য আমরা ফ্রিতে রেখেছি। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের সিনিয়র ভাই যারা আছে বা ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে আমরা কাছে পাই না, বা তাদের থেকে আমরা গাইডলাইনগুলো জানতে পারি না। এর জন্য কিন্তু আমরা এই ফ্রি গাইডলাইনগুলো রেখেছি। যারা পাবলিক বিশ্ববিদ্যালয় অলরেডি এসেছে, তোমাদের এই পথ হেঁটে এসেছে, তারা বাধাগুলো জানে। এর জন্য কিন্তু আমরা এই যারা আছে সবাই কিন্তু মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং সবাই কিন্তু তোমাদের জন্য এই গাইডলাইনে থাকবেন, ঠিক আছে। দেখো এই যে তোমাদের মাহাদি ভাই আছে, সে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে, ঠিক আছে, আইন বিভাগে। তোমাদের সাজিদুর ভাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের যেই রেজা ভাই আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যদিও তিনি বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে চান্স পেয়েছিলেন, কিন্তু তার প্যাশনের কারণে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে তাহিদ ভাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়াজিদ শমিক ভাই তোমরা অনেকে চেনো, ভাইয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এবং এই যে তোমাদের ভাইয়া, সেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। অলরেডি সবাই কিন্তু এই তোমাদের পথগুলো হেঁটে এসেছে, এবং তোমাদের পথে কোন জায়গায় বাধা রয়েছে, বা কোন জায়গায় সমস্যা রয়েছে, বা কোন জায়গায় গেলে তোমরা ছিটকে পড়তে পারো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারা অলরেডি জানে, এবং তোমরা তাদের থেকে খুব ভালো একটা গাইডলাইন পাবা এবং ভালো একটা ফলাফল করতে পারবা। এখন তোমরা বলতে পারো, ভাই এত কিছু দিচ্ছেন আপনারা, আপনাদের কোর্স ফি কি অনেক বেশি নাকি? না, আমাদের কোর্স ফি অনেক বেশি না। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এবং যারা আলিমে আসো তোমাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা নামানো, এবং তোমাদের কথা বিবেচনা করে, এবং তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমাদের টাকা পয়সার যেই বিষয়গুলো, এগুলো সব কিছু আমরা চিন্তা করি, কিন্তু আমরা একটা একদম ন্যূনতম কোর্স ফি, যেটা না রাখলেই নয়, এরকম একটা কোর্স ফি আমরা নির্ধারণ করেছি। এবং এই দামে সারা বাংলাদেশে এত কিছু দিয়ে কেউ দিতে পারবে না, এটা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে 1550 টাকা আমরা কোর্স ফি দিয়েছি, এখন তোমরা যারা ইমিডিয়েটলি ভর্তি হবা তারা AD20 কুপন কোডটি যদি তোমরা ইউজ করো, তাহলে তোমরা কিন্তু 20% ছাড় পেয়ে যাবা, ঠিক আছে। এই 1550 থেকেই আবার 20% ছাড় পাওয়া হচ্ছে AD20 যে কুপন কোড ইউজ করলে। তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের আলিম টু ভার্সিটি বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স 2025-এ। দেখা হচ্ছে সরাসরি ক্লাসরুমে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।